চাকরিতে থাকে, রাইট? চাকরিতে থাকে তো আমি আপনাকে চাকরি সাবস্টিটিউট অপশন দিচ্ছি না, যদিও ইট হ্যাজ রিপ্লেস মেনি জব। এখানে সামনে অনেক এক্সাম্পল যাদের আর চাকরির দরকার হয়। ব্যবসা আপনি করেন, আপনার ইনকাম দরকার হলে যে কোনো ব্যবসা করে কতজন করেছেন ভেবেছেন? কতজন? ভালো কিন্তু ছোটবেলা থেকে ব্যবসা করে বড় বড় কাটিয়ে দেবো কতজন ভেবেছেন? ভালো হাতে কি ইয়ে আছে? আপনি তো ভাবেন ব্যবসা করে এসছেন, এটা বিজনেস কিন্তু ঠিক নয়, আপনার বিজনেসই এসছেন। তাহলে ভাবিনি ছোটবেলায় যে একটা বিজনেস করবো। আপনি কেন কোন প্ল্যানে জয়েন করেছেন? কেউ আপনাকে ব্যবসা দেখেছে তো? হ্যাঁ না? তাহলে ছোটবেলা থেকে ব্যবসা করবো এরকম ধারণা কতদিন ছিল? হ্যাঁ এখন এরকম কেন? হ্যাঁ আপনাদের ছিল না, যারা হাত তুলছেন না তাদের ব্যবসার ইচ্ছে ছিল না, ব্যবসার ইচ্ছে ছিল না। ছোটবেলায় চাকরি ভালো লাগছে। আচ্ছা, কখনো ইচ্ছে হয়েছে ব্যবসা করবো? কখনো ইচ্ছে হয়েছে? করেনি কেন? করার ইচ্ছে তো করেনি কেন? পয়সা কোথায়? হ্যাঁ, টাকা ছিল না, তার মানে ভাবলেই হলো না, টাকা থাকলেও হয় না। হ্যাঁ, ভেবেই পাওয়া যায় না। বাকিটা এখানে আছে একমাত্র লোক যে মানে আমি জানি আরো নিশ্চয়ই আছে খোঁজ ব্যবসা ছোটবেলা ভাবি জানেন যে কত ধানে কত চাল, তাই জন্য বাকিটা ওই ব্যবসা নেই। তাই জন্য আমি আপনাকে ব্যবসা সম্পর্কেও বলতে চাইছি না, চাকরি সম্পর্কেও বলতে চাইছি না। আপনারা তো এখন এখন মানে রিলস দেখেন, ফেসবুক সব দেখি আমরা। আপনি দেখবেন ইদানিং একটা চতুর্দিকে আছে, ও একটা বিরাট প্রফেশন। আপনি একটা চাকরিতে আছেন, রাইট? এগুলো শোনা জরুরি সব। আগামী দিন কি হচ্ছে ইউ মাস্ট অল নো। আমার ধারণা আমি যেগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সেগুলো হয়তো আপনারা জানেননি হয়তো, কিন্তু হয়তো ভাবেননি। আজ আমি আপনাদেরকে একটু ভাবাবো। ফার্স্ট জিনিসটা হচ্ছে যে আপনি যদি চাকরিতে থাকেন দেখবেন চতুর্দিকে এখন একটা সাবজেক্ট উঠে আসছে, তার নাম হচ্ছে ওয়ার্ক লাইফ ব্যালেন্স। এবং কমেন্ট করছে কারা? 23 সালে শুরু হয়েছিল কাকে দিয়ে? নারায়ণ মূর্তিকে দিয়ে, যে ইউ মাস্ট হ্যাভ 70 আওয়ার্স ওয়ার্ক, 70 ঘন্টা। তার মানে আপনি যদি 5 দিন কাজ করেন 5/70 মানে দিনে 14 ঘন্টা। ভাবুন, জাস্ট ভাবুন, আপনি যদি 6 দিনের শিডিউলে থাকেন তাহলে অলমোস্ট 12 আওয়ার্স, রাইট? यस। শান্তনু দেশপান্ডে কয়েকদিন আগে কমেন্ট করেছেন, দেখেছেন? উনি হচ্ছেন সিইও বম্বে সেভিংস। 90 আওয়ার্স হচ্ছে সবচেয়ে ভালো। আমি খুব খুশি হতাম যদি আমার স্টাফেরা সব রবিবার দিন কাজ করতো, কারণ রবিবার দিন আমিও কাজ করতাম। ইলন মাস্ক 190 hours to 120 hours, that is what you should put it as an employee. একজন বলছে না, এই আপনার জেপ্টোর যে ছেলেটা নামটা ভুলে যাচ্ছে 22 বছর, ও বলছে 90+ আওয়ার্স। হরিশ অগ্রওয়াল যে আপনার ওলার যে কোম্পানির ওনার, সে বলছে 90 আওয়ার্স, রাইট? আমি আপনাকে চাকরি রিপ্লেসমেন্ট দিচ্ছি না, তবু আগামী দিন চাকরি বাজার জানে না। যে কোনো জায়গাতে দেখবেন দ্বিতীয় অ্যাসপেক্ট হচ্ছে যে যেখানে এত চাকরি ওয়ার্ক লাইফ ব্যালেন্স হচ্ছে, দরকার কি আছে? মানে শান্তনু এরকম কমেন্ট করেছেন, why are you people sitting back on Sundays in your house? বাড়িতে বউয়ের দিকে খালি তাকাবার জন্য, এটা ওনার কমেন্ট, দেখে নেবেন ইউটিউবে আছে। বউয়ের মুখ দেখবেন, কারণ আপনার বউ বাচ্চা এগুলো কোনো
তারপরও খুব ইম্পর্টেন্ট, খুব ড্রামাটিক্যালি আগামী কিছুদিনের ভেতর চাকরি, মেজর চাকরি যেটা আজকে এক্সিস্ট করছে থাকছে। আপনারা নিশ্চয়ই জানেন এনার্জি সেক্টর, এনভায়রনমেন্ট সেক্টর, যারা মেডিকেল প্রফেশনস, এরকম জায়গা ছাড়া চাকরি থাকছে না। কেন? বিকজ আমি ওইটা নিয়ে আপনাকে চাকরি সাবস্টিটিউট বলছি না। তাহলে আপনি কি করবেন? আপনি অলরেডি একটা চাকরিতে আছেন, সঙ্গে একটা পার্ট টাইম চাকরি খুঁজবেন, অত ইজি না। টিউশন নিয়ে আমি বলতে চাইছি না, সেটা তো আপনি জানেন। তাহলে আপনি ইউ আর সেলিং ইউর মোস্ট ভ্যালুয়েবল থিং। জীবনে একটা জিনিস টাকা আসলে পাওয়া যাবে, কিন্তু টাইম একবার চলে গেলে পাওয়া যাবে না, রাইট? কাকিমা ছোটবেলায় খেয়াল আছে, আমি কাকিমা বলি, আমি বলি অনেক, বিকজ রিজনটা হচ্ছে এইটা, উনি কিন্তু যথেষ্ট জ্ঞান সব দিক থেকে। আমি খালি তোমাকে একটা কথা জানাবার চেষ্টা করছি, তোমার থেকে একটা কথা জানছি, জাস্ট ওয়ান থিং। তোমার মাধ্যমিক খেয়াল আছে, আমি ক্লাস 10 সেই সময়টা মাত্র ক্লাস 10 খেয়াল আছে, তারপর গ্রাজুয়েশন, তারপর মানে চাকরি, স্কুলে যাওয়া খেয়াল আছে, আচ্ছা তারপর বিয়ে হওয়া, বাচ্চা হওয়া, সব খেয়াল আছে। এই ঘটনাগুলো মনে হচ্ছে না? হ্যাঁ, ডোন্ট মাইন্ড। কোন সালে থেকে মাধ্যমিক আছে? 52 বছর হয়ে গেল, তখন ঘটনা মনে হয়। ভাববেন না যে ও বয়স্ক আর আমি কতটা সময় দুদিনে পেল। আমি অভিজ্ঞতার কাছে আমার সেদিন খেয়াল আছে, ক্যান্টিনে বসেছিলাম, এই আপনার ওই ঘড়িটা তো খুব ভালো, এটাই হচ্ছে ওর প্রশ্ন আমার, মানে ও স্ট্রেঞ্জার করেন, আমি ক্যাসিওয়ার্ড ঘড়ি পাওয়া যায়। আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, সেটাও প্রায় 25 বছর সময় এইরকম করেছে, 1 সেকেন্ড। সুতরাং সময় ইজ ভেরি ভ্যালুয়েবল। আমি যদি জীবনই না দেখতে পারলাম, লাইফই না দেখতে পারলাম, যদি সবচেয়ে কম টাকা, আমি তো মনে করি এই ধরনের প্রফেশন, পার্ট টাইম চাকরি, টিউশন, সবচেয়ে কম টাইমে জীবনের সবচেয়ে ভ্যালুয়েবল জিনিস। কারণ আমার এক্ষুনি চালানোর জন্য আমাকে চালাতে হচ্ছে। এটা হচ্ছে বেসিক্যালি বালিতে মুখ বুঝে দেওয়া, ঝড় কোথা থেকে আসছে আমি বুঝতে পারছি না, অস্ট্রিচ মেন্টালিটি। ইয়েস স্যার, হয়তো খারাপ লাগবে, মনে করবেন আমি কোনো প্রফেশন কিন্তু শান্তনু সেই সঙ্গে একটা ফেমাস কমেন্ট করেছে। আপনারা কতজন চাকরিজীবী আছেন আমার সঙ্গে, আপনারা এগ্রি করবেন। শান্তনু এই কমেন্টটা করেছে, এই মুহূর্তে ইন্ডিয়াতে যদি আপনার কাছে চাকরিতে যে টাকাটা পান, যে সোশ্যাল স্ট্যাটাসটা আপনার আছে, সেটা যদি কোনোভাবে রিপ্লেস করার কোনো জায়গা থাকতো, 99% লোক কাল সকালবেলা অফিসে, তার মধ্যে আমিও আছি। এই সেন্টিমেন্টটা তারাই বুঝবেন যারা আমার মতো চাকরিতে আছে। আমি শুধু চাকরির রিপ্লেসমেন্ট হিসেবে আপনাকে আনতে বলতে চাইছি না, আমাদের কোনো তুলনা নেই। আমাদের ইতিহাস যদি জানেন, আমাদের আপ ডাউন, আজ 2 কম, তার জন্য ভাবছেন যে আমাদের কাজ করছে না, আপনি কিছু জানেন না আমাদের ইতিহাস। আপনাকে আমাদের ইতিহাস জানতে হবে। আমাদের একটা পেটি জিনিস। আমি আমাদের এখানে এই কথাটা আমার কথা না, এখানে যারা আমাদের কিছুদিন আছে তাদের জন্য একটা প্রফেশন নয়। এখন আমি আমাদের থেকে যা রোজগার করি, অন্য কোনো পার্ট টাইম কাজ করলে তার থেকে বেশি রোজগার করার জায়গায় থাকবো, কিন্তু আমি জানি আমাদেরটা বিকজ আমাদের টাচেস পিপল, টাচেস হার্ট, টাচেস হেলথ, টাচেস ফ্যামিলি, টাচেস সবাইকে বললাম, কিন্তু অনেক কিছু বললে আমি পরে একটা ভাষণ দিলে 10 মিনিটে আমি কি বলবো আপনাদের, বলার কিছু নেই। আমরা ছোট্ট গল্প বলবো আপনাদের, আমাদের নিয়ে একটা ছোট্ট গল্প বলবো, হয়তো সেটা আপনাদের ভালো লাগবে। 2-4 মিনিট 2-3 মিনিট নিয়ে অবশ্যই বলে বিশ্বযুদ্ধ 1, রাইট? 7 শতাব্দীতে সেদিন গাড়িতে আস্তে আস্তে বলছিলাম, কি বলবো আছে, কারণ এটাই বলবো। বিশ্বযুদ্ধ 1, এক ভদ্রলোক ছিলেন, উনি ছিলেন সাম সর্ট অফ সায়েন্টিস্ট, ছিলেন চায়নাতে। ওখানে বিশ্বযুদ্ধে চায়নার যারা ইনমেটস জেলে, তারা খুব খারাপ ভাবে থাকতো, খাওয়া দাওয়া দেওয়া হতো না। সুতরাং শীর্ণকায় মারা যাচ্ছে, সেই লোকের উপর উনি এক্সপেরিমেন্ট করার দায়িত্ব হলো। উনি কি করলেন, কিছু রাস্টেড নেলস, কিছু সবজি টবজি এইসবগুলো পরে জীবিত খাবার মধ্যে পরে, যেটা মানে একটা পাতলা একটা টলটলে একটা জিনিস, সেটাই সারাদিনের দেওয়া। উনি কি করলেন, ওটার ওগুলো দিয়ে
এক্সপেরিমেন্ট স্টার্ট করলেন এবং দেখা গেল ইট ওয়াজ অ্যারাউন্ড 1980 1918 সাল থেকে 100 বছরের আগে সময় সেই এক্সপেরিমেন্টটা সফল হলো। যখন সেই এক্সপেরিমেন্টটা সফল হলো তিনি তখন মানে আমেরিকাতে ওনার ঘর, উনি বাই অরিজিন ডাচ ছিলেন, ডাচ মানে নেদারল্যান্ডসের লোক, থাকতেন আমেরিকাতে চলে গেল 1920 চলে গিয়ে উনি তখন কি করলেন, উনি ওটা নিয়ে রিসার্চ স্টার্ট করলেন। যখন উনি রিসার্চ স্টার্ট করলেন আফটার অলমোস্ট 12 ইয়ার্স উনি একটা প্রোডাক্ট বার করলেন, বললেন প্রথমবারের জন্য মানে পৃথিবীতে এই জিনিস কেউ কোনোদিন জানেনি, সেটা হচ্ছে একটা পাউডার ফর্মে প্রোটিন একটা জিনিস আছে যেটা খুব দরকারি মানুষের জন্য। উনি তখন কি করলেন, বেচবার জন্য দোকানে যেরকম দেয় ডিলার ডিস্ট্রিবিউটার এসব, উনি তখন দিলেন, কিন্তু বিজনেস কোনোটাই চলবে না, একটাও ওনার তখন সেল হল। পরিচিত একজন বয়স্ক ভদ্রমহিলা, শরীর খুব খারাপ অনেকদিন ধরে, ওনার কাছে এলেন যে কার্ল, ওনার নাম ছিল কার্ল ব্রেনবক, ওনার কাছে এসে বললেন যে কার্ল তুমি 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 পুরো গল্পটা শেষে হাত তুলে দেবে, দেখবেন গল্প হাত তালি এইসব গল্পের জন্য আমরা আপনাদের শিখেছি দেব। তো উনি বললেন যে তুমি খাও, এটা ভালো বলে ওনাকে খেয়ে দিলেন। উনি খেলেন, খেয়ে দেখলেন যে দারুণ কাজ হলো। উনি বলেন আমার দারুণ হচ্ছে, হ্যাঁ অসাধারণ, কি করে আমি এটাকে, আমার তো অনেক চেনেন না, তাকে কি দেবো। জন্ম হলো প্রথম ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম বা ডাইরেক্ট সেল, ইউজ করলেন টেলিং দ্য স্টোরি। এই গল্পটা শুরু হলো 1930 করে, উনি নিউট্রালাইট নাম দিয়ে একটা কোম্পানি ফর্ম করলেন, ওনার হচ্ছে কার্ল ব্রেনবক। এটা হচ্ছে সিন 1, এই গল্পটা এইখানে অব্দি থাকবে। এরা সিটিতে দুজন বন্ধু প্রথম থেকেই খুব ভিড় এবং ছোটবেলা থেকেই ব্যবসার নেয়, এন্টারপ্রাইজের নেয়, দুই বন্ধু স্কুল ফ্রেন্ডস। এরা প্রথম থেকেই ভেতরে এন্টারপ্রাইজ ছিল। কি এন্টারপ্রাইজ ছিল? একজন বললো একই স্কুল, একজন বললো যে গাড়ি তো পেট্রোল আলো, এইরকম ভাবে এন্টারপ্রাইজ। যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার স্টার্ট হলো অ্যারাউন্ড 1935-36, ওদেরকে আমেরিকান আর্মিতে নিয়ে নিল। যখন নিয়ে নিল ফেরত হলো, ওয়ার শেষ হলো, তখন ফেরত হলো। ওদের ব্যবসার কিন্তু খুব টেন্ডেন্সি, বলছে কি ব্যবসা জানতে হবে না, এমন ব্যবসা শুরু করে তারপর দেখা যাবে কি হয় না। প্রথম ব্যবসা হলো ফ্লাইং স্কুল। ফ্লাইং সম্পর্কে কত জানতেন? কিছু না, জীবনে কোনোদিন চালাননি, জীবনে কোনোদিন জানতেন। ন্যাচারালি ব্যবসা কি হলো, ওটার নাম ছিল ড্রাইভিং ফ্লাইং স্কুল। নদীর ধারে ব্যবসা উল্টে গেল, ডুবে গেল, বলে ঠিক আছে ব্যবসা হলো, আর এরকম হয়েছে, ব্যবসা হলো, চলো এবার আমরা কিছু একটা অ্যাডভেঞ্চারে যাই। একটা স্কুনার মানে হচ্ছে আপনার ওই ইয়টার 80 ফুট লম্বা, সেটার নাম এলিজাবেথ। সেই স্কুনারটা ওরা ভাড়া করলো, পয়সাটা খুবই কম, ভাড়া করে সেই স্কুনারটা নিয়ে বললো যে আমরা আমেরিকান ইস্ট কোস্ট থেকে গিয়ে পুরো আমেরিকা ঘুরে, সাউথ আমেরিকা ঘুরে আমরা দেশে আসবো। তো কিউবাতে সেটে 200 মাইল দূরে সমুদ্র থেকে ওই সুনানের ভেতর জল ডুবে গেল। সুনান চালাতে জানতো না, কিন্তু ওরা দুজন মিলে ঠিক করেছিল চালাবে। যাই হোক, সুনার তো ডুবে গেল, সামনে ইউএস মানে নেভি শিপ ছিল, ওরা ওদেরকে সেভ করলো, কিন্তু ওরা হাল ছাড়েনি। সুনার তো ডুবে গেল, আর তো কাটতে ছিল না, ওরা কিন্তু হেঁটেই কমপ্লিট করেছিল। এবার মনে হচ্ছে যে ব্যবসার তো দরকার আছে, এইসব তো চলছে, ভালো ব্যাপারটা চলছে, ব্যবসার দরকার আছে। তখন কি হলো, ওদেরই একজন ক্লোজ লোক, ওদের সিনিয়র, যারও আবার কাজ করেছে, সে ভদ্রলোকের নাম ছিল নীল মাস্টার। উনি বললেন এই তোমরা ব্যবসা খুঁজছো, এখানে যেরকম অনেকে আমার কাছে দারুণ ব্যবসা, চলো বলে নিউট্রালাইটের ডিস্ট্রিবিউটরশিপ দিলেন 1949 সাল দিলেন। বলেন ঠিক আছে চলো, তাহলে এবার কি হবে, বিশাল ওনারা বললো ঝামেলা, একদম ছাপাবো, সবাই যেন আমরা এক্সাইটেড থাকি, শুনছে ফাটিয়ে দেবো, রেডিওতে অ্যাড দিল, যত পয়সা পকেটে ছিল সব শেষ, অ্যাডভার্টাইজমেন্ট অমুক তমুক শেষ, বিরাট একটা শহরে। আর 1 টাকাও নেই, ঘরে বেরোনো টাকা নেই। 250 লোকের অডিটোরিয়াম, যেই দিন সকাল 9টা, 250 লোকের অডিটোরিয়াম, সাংঘাতিক ভিড়।
250 লোকের অডিটোরিয়ামে একটা রিচ এবং যে শুরু ব্যবসাতে একটা লোক। মজার ব্যাপারটা হচ্ছে সেই লোকটা যখন প্ল্যান শো শেষ হলো বলছে আমি অ্যাকচুয়ালি এরকমই একটা কোম্পানিতে জয়েন করেছি, দেখতে এসেছি তোমরা কিভাবে ব্যবসাটাকে করো। তখন রিচ যে কথাতে ওই বইতেই আছে, পড়বে না, তখন রিচ যে কথাতে রিচ দুটো ইম্পর্টেন্ট কথা বলেছে, হয়তো আমার জীবনে খুব কাজে লাগে। রিচ বলেছিল লাইফ প্রেজেন্টেড আস উইথ এ কোয়েশ্চেন, একটা প্রশ্ন আমাদের সামনে রেখেছিল, either to persist or to quit. তখন আমরা পরের উত্তরটা ছিল we persist। 1940 সেখানে করতে করতে 59 এর আগে কি হলো, একটা তখন কিরকম ছিল এটা একটা নিয়ম। তার মানে আজকের এই ভিড় থেকে কেউ ভাববেন না কালকে রানওয়েকে আপনাকে দেখতে হবে, ক্লিয়ার। দ্বিতীয় নম্বর মানে ওই গল্পটাতেই আপনাদেরকে জানিয়ে দিই, ওই গল্পটারই শেষের দিকে, সেটা হচ্ছে ওখানকার আমাদের ব্যবসাটার নিয়ম হচ্ছে প্রোডাক্ট আমাকে অভিজিৎ সাগরকে এনেছে, আমি আবার কাউকে একজনকে এনেছি এভাবে। তো প্রোডাক্ট যখন অভিজিৎ সাগরটা নেয়, আমি যখন নিই তখন ভলিউমটা ওদের সঙ্গে অ্যাড হয়, এটাই না নিয়ম। এবার নিউট্রালাইট তখন কি করলো, যখন যারা মার্কেটিং দেখতো আর কি এটাকে ভায়োলেট করলো, ও মানে ও আমাকে ডাইরেক্ট দিয়ে দিত, ওদের দিত না, ক্লিয়ার হলো। আমাকে যেই ডাইরেক্ট দিয়ে দিত ওদের কাছে আর ভলিউম আসতো না। রিচার্জে তখন ব্যবসাটা ছেড়ে বলে ওরা তখন 1959 অ্যাম্বেজ শুরু করল। যখন শুরু করল এই গল্পটার মেন জায়গাটাই, যখন শুরু করলো তখন কিন্তু নিউট্রালাইট বিকজ তাদের এই আনএথিক্যাল কাজের জন্য, মার্কেটিংয়ের জন্য আর ব্যবসা হচ্ছে না। খেয়াল আছে একটা চরিত্রের নাম, ওই ব্যবসায় ওদের যে আপনার খেয়াল আছে তার নীল মাঝখান, খেয়াল আছে করেছিলেন। এইবার নীল মাঝখানের আর তখন ব্যবসা, তখন এসে ওর কাছে বলছে সেদিন তো তোমাকে ব্যবসা দেখিয়েছিলাম, আজ আমাকে ব্যবসায় না। তখন বলছে হ্যাঁ তুমি আমাদের ব্যবসায় এসো, বাট নট অ্যাজ আওয়ার ডাউনম্যান, অ্যাজ আওয়ার আপম্যান। এখনো যে 4% লিডারশিপ আমরা পাই সেটা পুরোটা যায় হচ্ছে মাঝখানের কাছে। এই নয় যে আমাদের সবার আপলাইন, আমাদের সবার আপলাইন মাঝখানে। 1959 ব্যবসা শুরু করার সময় একটা লোকের ভেতর যদি এই আদর্শ না থাকতো তাহলে 59 থেকে আজ 65 ইয়ার্স পেরিয়ে আর 100টা দেশে আমাদের এই ছোট ছোট ঘটনা আমাদেরকে আটকে আপনি অনেক ব্যবসা দেখবেন, অনেক রোজগারের অপরচুনিটি দেখবেন, কিন্তু কখনো আপনি এরকম খুব কম অপরচুনিটি পাবেন যারা অনেক দিন আছে। বাপিটা এখানে সিনিয়র আছে, অনেক সিনিয়র লোকজন আছে, একটা বলুন একবার যে আমি কোনোদিন আমাদের করি, আর কোনোদিন আপনি কনসেপ্ট পেয়েছেন, কোনোদিন আপনি অনেক কোম্পানিতে যান, অনেক কিছু দেখান, অনেক অপশন দেখান, কিন্তু আপনি পৃথিবীতে হার্ডলি একটা অপশন আপনার কাছে আসবে যেটা এত বছর ধরে আমরা এত বছর এই অপশনে আছি, 5 টাকা আমাদের কোনোদিন ঠকায়নি, প্রমিস করেছি যেটা তার থেকে ডবল আমাদের দিয়েছে, কম কোনোদিন দেয়নি। কেউ বলতে পারবে না, আমি কোনোদিন বলতে পারবো না। আপনার কি প্রয়োজন, আপনাকে কি হবে কি হবে না, এই ডিসিশনটা আমার না, এই ডিসিশনটা আপনার। পৃথিবীর দিকে যদি তাকান, চতুর্দিকে এরকম হাজার হাজার লোক আছে যারা কিন্তু এক সময় ধাক্কা খেয়েছে, পারেনি, হয়নি, তারা সবাই ঘুরে দাঁড়িয়েছে। একটা লোক না, হাজার হাজার লোক আছে যারা ছিল অপদার্থ, পারেনি, হেরেছে, কিন্তু চলে গেছে। আপনার ওয়ার্ল্ড হিস্ট্রি নাম জানেন? কেউ ওনাকে বলতো ওনার নাকি ক্রিয়েটিভিটি নেই, ওনার ওই র্যাপিড মানে ইউনিভার্সাল স্টুডিও ওনার থেকে সব কিছু কেড়ে নিয়েছিল, রাইট? ওনাকে বার করে দিয়েছিল। মিকি মাউস এত ফেমাস, বলেছিল মিকি মাউস জীবনে দাঁড়াবে না, কারণ মেয়েদের ইঁদুর পছন্দ নয়।
যখন উনি 7 বছর পর এইসব হারিয়ে যখন উনি ঘুরে দাঁড়ালেন, উনি তখন কিছু ডোয়ার্সদের, ওনার ফিনান্সিয়াল যখন লঞ্চ হলো, উনি তখন ওই ডোয়ার্সদের দিয়ে ফুল ছুটছিলেন। ডোয়ার্সগুলো মামলামি করে মদকে ডাউন হেড খুলে সবাই একবারে কেলেঙ্কারি হয়ে গেল, ফিনান্সিয়াল ফ্লপ। কিন্তু উনি হাল ছাড়েন, তাই এমজিএম স্টুডিও, ইউনিভার্সাল স্টুডিও ওনাকে মেনে নিয়ে 4 পৃথিবীতে 1 নম্বর নাম দিয়েছে। এরা প্রচুর এক্সাম্পল আছে।